হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করছেন। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব দুই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার। তো ওয়াচ দ্য কমপ্লিট ভিডিও। কিছু তো ব্যাপার আছে যেটা তুমি বলছো না। কিছু তো ব্যাপার আছে যেটা তুমি লুকাচ্ছ। কিছু তো ব্যাপার আছে যেটা তুমি আমাকে বলতে চেয়েছিলে। আমরা আমাদের ডেইলি লাইফে এই টাইপের বাক্যগুলো ব্যবহার করে থাকি, রাইট? তো প্রথম স্ট্রাকচারে দেখা যাক যে এই টাইপের বাক্যগুলো বাংলা থেকে ইংরেজিতে কিভাবে বলতে হয়। তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো কিছু তো ব্যাপার আছে। কিছু তো ব্যাপার আছে, এই কথাটা কোনো সেন্টেন্সে বলতে হলে আমাদের বলতে হবে দেয়ার ইজ সামথিং দ্যাট। দেয়ার ইজ সামথিং দ্যাট। ওকে, এর বাংলা মানে হলো কিছু তো ব্যাপার আছে। তো এই টাইপের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচারটাও কিন্তু খুবই ইজি। ফার্স্ট আমাদের বলতে হবে দেয়ার ইজ সামথিং দ্যাট এবং শেষে বলতে হবে সেন্টেন্স। তো এবার বেশ কয়েকটি এক্সাম্পল দেখলে আপনারা আরো ভালোভাবে বুঝে যাবেন। তো চলুন এক্সাম্পল গুলো দেখা যাক। কিছু তো ব্যাপার আছে যেটা তুমি বলছো না। এই বাক্যটার ইংরেজি হবে দেয়ার ইজ সামথিং দ্যাট ইউ আর নট টেলিং। দেয়ার ইজ সামথিং দ্যাট ইউ আর নট টেলিং। কিছু তো ব্যাপার আছে যেটা তুমি লুকাচ্ছ। There is something that you are hiding. There is something that you are hiding. পরের এক্সাম্পল, কিছু তো ব্যাপার আছে যেটা তুমি বলতে চেয়েছিলে। There is something that you wanted to say. There is something that you wanted to say. এর বাংলা মানে হলো কিছু তো ব্যাপার আছে যেটা তুমি বলতে চেয়েছিলে। ওকে, তুমি এত হাসছো, কিছু তো ব্যাপার আছে। সেই বাক্যটা ইংরেজিতে হবে There is something that you are smiling too much. There is something that you are smiling too much. আরো একটা এক্সাম্পল, তুমি আমার সাথে কথা বলছো না, কিছু তো ব্যাপার আছে। সেই বাক্যটা ইংলিশে হবে There is something that you are not talking to me. There is something that you are not talking to me. তো অলরেডি আমরা 5টা এক্সাম্পল দেখে নিলাম। আই হোপ আপনাদের এই ধরনের সেন্টেন্সগুলো বলতে আর কোনো রকম সমস্যা হবে না। এবার আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, কিছু তো ব্যাপার আছে যেটা সে বলতে চায়নি। কিছু তো ব্যাপার আছে যেটা সে বলতে চায়নি। এই বাক্যটার ইংরেজি কি হবে কমেন্টে লিখে জানান। তো অলরেডি আমরা প্রথম স্ট্রাকচারটা দেখে নিলাম, এবার দেখা যাক নেক্সট স্ট্রাকচার। তুমি সব সমস্যার মূল কারণ। এই মোবাইলটাই হলো সব সমস্যার মূল কারণ। এই খাবারটা ছিল সব সমস্যার মূল কারণ। আমরা আমাদের ডেইলি লাইফে কখনো কখনো আবার এই ধরনের বাক্যগুলোও ব্যবহার করে থাকি। তো এবার এই স্ট্রাকচারে আমি আপনাদের দেখাবো এই বাক্যগুলো আপনারা ইংরেজিতে কিভাবে বলবেন। তো যখন আমরা কোনো সেন্টেন্সে এরকম বোঝাবো এই জিনিসটাই হলো সব সমস্যার মূল কারণ, এই যে সব সমস্যার মূল কারণ, এই কথাটা ইংলিশে বলার জন্য আমাদের বলতে হবে দ্য রুট কজ অফ অল দ্য ট্রাভেলস। দ্য রুট কজ অফ অল দ্য ট্রাভেলস। তো চলুন এবার এক্সাম্পলের মাধ্যমে শেখা যাক। তুমি সব সমস্যার মূল কারণ। তুমি সব সমস্যার মূল কারণ। এই বাক্যটার ইংরেজি হবে ইউ আর দ্য রুট কজ অফ অল দ্য ট্রাভেলস। ইউ আর দ্য রুট কজ অফ অল দ্য ট্রাভেলস। তোমার মোবাইলটাই হলো সব সমস্যার মূল কারণ। ইয়োর মোবাইল ইজ দ্য রুট কজ অফ অল দ্য ট্রাভেলস। ইয়োর মোবাইল ইজ দ্য রুট কজ অফ অল দ্য ট্রাভেলস। পরের এক্সাম্পল, এই খাবারটা ছিল সব সমস্যার মূল কারণ। This food was the root cause of all the troubles. This food was the root cause of all the troubles. আমি সব সমস্যার মূল কারণ জানতে চাই। I want to know the root cause of all the troubles. I want to know the root cause of all the troubles. So friends, আমরা already 5টা এক্সাম্পল দেখে নিলাম। Now it's your turn. তোমার গাড়িটা হলো সব সমস্যার মূল কারণ। এই বাক্যটার ইংরেজি আপনাদের বলতে হবে। So let me know in the comments right now. তো ভিডিও শুরুতে বলেছিলাম যে আজকের ভিডিওতে আমি মাত্র দুই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার শেয়ার করব। তো অলরেডি আমরা দুটো স্ট্রাকচার দেখে নিলাম। এবার আপনাদের কাজ হলো এই স্ট্রাকচারগুলো দিয়ে আরো নানা ধরনের সেন্টেন্স নিজেরা বানিয়ে প্র্যাকটিস করা।
কারণ যত বেশি আপনারা প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের এই স্ট্রাকচারগুলো মনে থাকবে। আই হোপ এই ভিডিওটা থেকে আপনারা নতুন কিছু শিখেছেন। আর ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি। থ্যাংক ইউ so much for watching. See you in the next video. Till then, stay happy and keep learning.